আসসালামু আলাইকুম। নতুন একটি ভ্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই ভিডিওটা ছিল আজ থেকে আরো 15-20 দিন আগের বইমেলাতে ঘুরতে গিয়েছিলাম। তো তখনই এই ভিডিওগুলো করা ছিল। বাট সময়ের অভাবে এডিট করতে পারিনি, তা পোস্টও করতে পারিনি। তবে আজ অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ভিডিওতে ভয়েস দিতে বসেছি। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন একটা নিউজ পেলাম, সেটা হচ্ছে ধর্ষণের শিকার যে মেয়েটা ছিল আসিয়া, সে নাকি মারা গিয়েছে। তবে একদিক দিয়ে আমি খুশিও হয়েছি, কারণ সে যদি বেঁচে থাকতো এই সমাজ আর এই সমাজের মানুষ তাকে ভালোভাবে বাঁচতে দিত না। সে মরে গিয়েই বেঁচে গিয়েছে আমার মনে হয়, কারণ ধর্ষণের শিকার একটা মেয়ে কখনোই এই সমাজে ভালোভাবে বাঁচতে পারে না। সব সময় সে মাথা নিচু করেই তাকে বাঁচতে হয়। যারা ধর্ষণ করে তারা কিন্তু ঠিকই বুক ফুলিয়ে এই সমাজে হেঁটে বেড়ায়, কিন্তু যে ভুক্তভোগী সেই এই জিনিসগুলো ফেস করে। আমার মনে হয় সে মরে গিয়েই বেঁচে গেছে। আর সে কারো বাসার সামনে দিয়ে বা রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ বলবে না, কিরে তোর সাথে কি হয়েছে, এই আসিয়া তোকে না ধর্ষণ করেছিল, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো শোনার চেয়ে আসলে মরে যাওয়াই ভালো। এই জমিনে যদি ওদের কঠিন বিচার হতো, একজনের অন্তত এরকম বিচার হলে আর কোনো ধর্ষক এভাবে খুব সহজে ধর্ষণের মতো একটা অন্যায় আর দ্বিতীয়বার করার সাহস পেত না। আমি মন থেকে চাই এদের এমন কঠিন শাস্তি হোক যাতে সবাই ভয়ে একদম চমকে ওঠে, আঁতকে ওঠে, আর কেউ যাতে এই জঘন্যতম কাজ করার মতো আর স্পর্ধা না দেখায়। আল্লাহ পাক আসিয়াকে তার যোগ্য মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করুক। এইখানে বইমেলাতে আমার ছোট ভাই একটা স্টলে ছিল সারা মাস। তো আমরা গিয়েছিলাম বইমেলায়, তখন হচ্ছে ওর সঙ্গে আমার ছেলে বা আমার হাজব্যান্ড আয়রা, আমরা সবাই কিন্তু দেখা করতে গিয়েছিলাম স্টলে। তো ওকে বললাম তোমার মামার সঙ্গে দাঁড়াও, একটু ছবি তুলে দেই। ও একটু মামার সঙ্গে দাঁড়িয়েছিল, আমি ছবি তুললাম, ভিডিও করলাম। এদিকে দেখি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ যে বইমেলাতে এসেছিল, তখন কিন্তু জনসাধারণের অনেক ভিড়। যেহেতু তারা এখন সেলিব্রিটি, তো তাদের দেখার জন্য তো ভিড় হবেই, এটাই স্বাভাবিক। তো তারপরে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল, ওখানে আলিফ একটু ছবি তুললো, তারপরে ভিডিও করেছিলাম। আর এই যে ফায়ার সার্ভিসের যে স্টলগুলা, এগুলা হচ্ছে আলিফের বাবার ইভেন্ট ম্যানেজমেন্ট থেকেই করা হয়েছে। অর্থাৎ এই স্টলগুলো কিন্তু আমরা করেছিলাম। আমরা সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। বইমেলাতে কিন্তু ঘোরাঘুরি করেই আমরা চলে এসেছিলাম। তবে আলিফ বেশ কয়েকটা বইও কিনেছে, মানে সায়েন্টিফিক যে বইগুলা ছিল। ও যেহেতু ভবিষ্যতে সায়েন্টিস্ট হতে চায়, তো ওর বিভিন্ন ধরনের গবেষণা বা বিভিন্ন এক্সাইটিং যে জিনিসগুলা থাকে, ও এইগুলার প্রতি খুবই আগ্রহ দেখায়। আর এই বইগুলা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। এদিকে হচ্ছে আয়রা ওর ভাইয়ার কোলে চড়বে, সেই জন্যই বায়না ধরছিল। পরে আলিফ ওকে একটু কোলে নিয়েছে। তো তারপরে আমরা কিডস জোনে চলে গিয়েছিলাম। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ড্রয়িং, তারপরে খেলাধুলারও ব্যবস্থা ছিল। তো প্রতিবার কিন্তু সিসিমপুর থাকে, এবছর আর সিজিমপুর ছিল না। বাচ্চাদের জন্য খুব বেশি আয়োজন নাই। কিডস জোনে ঢুকে আলিফ একটু ড্রয়িং করলো, তো সেইটা তারপর এখান থেকে কিছু বই দিয়েছিল কয়েকটা, এগুলা নিয়ে তারপরে কিন্তু আমরা বইমেলা থেকে আস্তে আস্তে বের হয়ে গিয়েছিলাম। আর ওই দিন ছুটির দিন থাকার কারণে অনেক বেশি ভিড় ছিল। এবছর বইমেলাতে কে কে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে এবারের বইমেলা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে পারবো। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।